তো হ্যালো একটু ফ্যামিলি আদার ব্যাক টু মাই ভিডিও। তো তোমাদের একটু সুরাজ একটু ব্লগ। তো আজকে সানডেতে বেরিয়েছি আমি আর তোমার দিনেশ ভাই, কিন্তু সানডেতে কোনো তোমার বাইক ম্যাক এসব কিছু দেখাবো তো পারবো না, ঠিক আছে। ফ্যামিলির চাপ পড়েছে, ঠিক আছে। ফ্যামিলির চাপ কিসের নেই পড়েছে আর পড়েছে, সব তোমাদেরকে শেয়ার করছি আমি। আশা করি মনে হচ্ছে আর ব্লগ আসবে না আমার, ঠিক আছে। তাও চেষ্টা করবো ব্লগ আনার। আমার তো মনে হচ্ছে আর ব্লগ আসবে না। এখন বাজে হচ্ছে তোমার 9:30 বাজে। আমি আর দিনাজ ভাই তাও একটু বেরোলাম তোমাদের সাথে কথাটা শেয়ার করার জন্যে। তাহলে তোমরা সেই ওয়েট করবে যে সানডে রাইডের ব্লগ আসছে না কেন, আর আসছে না কেন, সব ওয়েট করবে। তার জন্য আমি আজকে বেরোলাম এই টাইমে। বেরিয়ে তোমাদের সাথে শেয়ারটা করছি কি প্রবলেম হয়েছে আমার ফ্যামিলি থেকে, কি প্রবলেম এসেছে সেই ফ্যামিলি থেকে তোমাদের প্রবলেমটা বলছি। চলো আমি যেতে যেতে তোমাদের সাথে কথাটা বলছি। তো গাইস, যেটা বলছিলাম, ফ্যামিলি থেকে আমার পুরো মারাত্মক লেভেলে চাপ পড়েছে, ঠিক আছে। তোমার এখানে যেসব আমি ভিডিও করছি, করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছি, সেখান থেকে আমার ফ্যামিলির লোক দেখে, সেখান থেকে দেখে আমাকে বারণ করে সানডে মানডে রাইড করার জন্যে, ঠিক আছে। এবার তোমার সানডে রাইড মানডে রাইড আমাকে করতে বারণ করছে। তো কি করবো, এই সানডে রাইডই তো ছেলেদের ড্রিম, ঠিক আছে। তোমার গাড়ি মারি নেবে আর নেবে রাইড মাইড করবে, এটা সব ছেলের কিন্তু একটা ড্রিম, ঠিক আছে। এবার সেখান থেকে আমারও একটা ড্রিম আছে। এবার আমি ব্লগ করি না, ঠিক আছে। এর আগে থাকতে আমি অনেক আগে থাকতে আমি সানডে রাইড করতাম, ঠিক আছে, ব্লগ করতাম না। এই ব্লগ চালু করেছি আমি। তো মানে ফ্যামিলি থেকে এখন এমনই চাপ পড়ে গেছে আমার, ঠিক আছে, এই চাপটা আমি আর নিতে পারছি না। এবার আমার ফ্যামিলি থেকে চাপ পড়েছে তোমার আশপাশে, যে তোমার বাড়ি থেকে আমার মাকে ওরা বলেছে যে তোর ছেলে এখানে গাড়ি নেই করে স্টানগিজি করে হ্যান ত্যান করে, কিন্তু ওইসব আমার সোশ্যাল মিডিয়াতে ওসব কিছুই ছাড়া নেই। আর ওইসব আমি কিছুই করি না, সেসব জিনিস আমার মাকে বলা হয়েছে। সেই জন্য আমার মা আরও টেনশানে, আমার মা আমাকে তোমার রাইড মাইড করতে বারণ করে দিয়েছে। সেই জন্য কাল রাত থেকে আমার মা আমার গাড়ির চাবি নিয়ে রেখে দিয়েছিলো, ঠিক আছে। তোমার চাবি ভাবে আমাকে দেয়নি। তো আজকে সকালবেলা যখন আমি বেরোই তখন মায়ের থেকে চাবি চাওয়া হয়েছিল যে চাবিটা দাও, আমি অন্যরা রাইডে বেরোবো। আমার মা সেখানে চাবিটা দেয়নি। তো কিছু বলতে পারি না আমি সেখানে, আমাকে দেয়নি বলে আমি গিয়ে ঘরে গিয়ে আবার শুয়ে পড়েছিলাম। এবার তোমার আমার বন্ধুরাও তো আমাকে ফোন করিয়ে যাচ্ছিলো যে কিরে ভাই চো বেরোবি তো। এবার আমি ওদেরকে বললাম যে দেখ ভাই এই ব্যাপার, সেই জন্যে হয়ে গেছে, ওরাও আর যায়নি। তো সেই জন্যে আমি আর বেরোইনি। তো তোমার কিছুক্ষণ আগে আমি চাবিটা আমার মায়ের থেকে চাইলাম, তো আমি চাবিটা নিয়ে আমার মায়ের থেকে নিলাম, নিয়ে আমি গাড়িটা নিয়ে বেরোলাম। বেরিয়ে দিনেশ ভাইকে ফোন করলাম, দিনেশ ভাই বললো ঠিক আছে যাচ্ছি বলে দুজনেই আমরা এলাম এই কাকের মাঠে। এই যে ব্লগটা করছি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে এমন দ্বারা তো আমার আর ব্লগ আসবে না, সেই জন্য তোমাদেরকে জানিয়ে দেবো বলে আমি এই জায়গায় এলাম, এই লোকেশানটায়। এই যে তোমাদেরকে বললাম যে দেখো এই ব্যাপার হয়েছে, ঠিক আছে। এবার আমি কি করবো আমি কিছু ভেবে পাচ্ছি না। এত ফ্যামিলি চাপ পড়লে কি করে হবে, ঠিক আছে। এবার আমাদের তো সানডে রাইডই তো আমাদের পছন্দ, ঠিক আছে। এবার আমরা আগে থাকতে সানডে রাইডে যেতাম আর যেতাম, আগে কোনো প্রবলেম নেই আর নেই, এখন প্রবলেম আসছে, ঠিক আছে। মানে আমি কী করবো কিছু ভেবে পাচ্ছি না, বুঝলে। মনটা অনেকটাই খারাপ আছে সানডে রাইডে বেরোতে পারছি না বলে। তো কিছু করার নেই। তো দেখো ওখানে আমি আর দিনেশ ভাই এসেছি, কেউ এখন আসছে না, আমরা দুজনেই এসেছি। তো কি আর বলবো তোমাদের, সানডে রাইডটা একটু ব্লগ আর আসবে না, তাও চেষ্টা করবো ব্লগ আনার, ঠিক আছে। তো দেখা যাক, যদি ব্লগ আনতে পারি তো ভালো, আর না আনতে পারি কিছু করার নেই। চলো আজকে ব্লগ এই পর্যন্তই শেষ।